মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও আমার আখেরি জামানার পয়গম্বর, গোটা পৃথিবীর মানুষকে তুমি জানাইয়া দিতে পারো, গোটা পৃথিবীর মানুষের কাছে তুমি এই আমার গুড মেসেজটা দিতে পারো, এই খুশখবরিটা তুমি জানাইয়া দিতে পারো। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন না কোন ব্যক্তির জান কবজ করার জন্য আমি আল্লাহ অর্ডার করব, মালাকুল মউতকে আমি আল্লাহ অর্ডার করব, আজরাইলকে আমি আল্লাহ অর্ডার করে দিব। আল্লাহ বলতেছেন, হাবিব তুমি জানাইয়া দাও, আমার এই অর্ডার, আমার এই হুকুম, আমার এই পরওয়ানা জারি হওয়ার 1 সেকেন্ড বিলম্ব হবে না। পয়গম্বর তুমি জানিয়ে দাও, আর আমার এই হুকুমের 1 লুমহা, 1 পলক পর্যন্ত অ্যাডভান্স হবে না। জোরে কইন মারহাবা। আমি যখনই অর্ডার করব তখনই তার জান কবজ হয়ে যাব, বিলম্ব হবে না। আমার নজন বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখিরি পয়গম্বর আমাদের প্রিয় রাসূল জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিলেন, ফিউচারে আরো যত মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, আজরাইল তার মানে মালাকুল মউত জান কবজ করতে পৃথিবীর কোন মানুষের কাছে ইজাজত নিবে না। আমরা জিজ্ঞেস করব, আমার মন কয় আপনারা একটু ঘুম টমাইছেন নাকি? নড়াচড়া হেবার দিশা পাওয়া যাইতেছে না। তবে আলহামদুলিল্লাহ সভা তো লাভ হবো না, এখন গরমের দিনে সভা। একটা অনুরোধ করবো, শুনবেন কি? কি অনুরোধ করবো? এটা সারা জীবন তো আই গেবার কইছে, আজকে পাইছে আবার কম নাকি কইন? একটু একটু আইগেন, অল্প করে আইগেন, দুর্ল ভালো করে বহি অল্প করে আইগেন। মাশাআল্লাহ, আল্লাহ খুব পছন্দ করে। আইগে যে বহা নাকবো, গায়ের হাতে গাও লাগান নাকবো, এটা আল্লাহ কয়ে দিছে। কেরা কয়ে দিছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। গায়ে গা লাগায়া বসো, পাশাপাশি বসে দিনের কথা শুনো। ফাঁকা জায়গা থাকলে ওইখানে শয়তান আসবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই গেছেন 2-3 জন মানুষ খোড়ার হাতে এলান দিছেন, আপনারা আই গেন না, থাকেন খোড়ায় থাকেন। এই মানুষটি আশা লাগবে না, খোড়ার হাতে থাকেন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পড়েন, আমার হাতে পড়েন। আপন আপন যতই করি কেউ তো কারো আপন নয়, সবারই চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার নজন বন্ধুগণ, গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ পাকের যত সৃষ্টি
কোন একজন মানুষের কাছে আজরাইল অনুমতি নিবে না আমি কি তোমার জান কবজ করব। আল্লাহ আমারে পাঠাইয়া দিছে তোমার জান আজকে কবজ করার জন্য। পৃথিবীর কোনো মানুষের কাছে আজরাইল অনুমতি নিবে না, কিন্তু একজনের কাছে অনুমতি নিয়েছিলেন, তিনি হইলেন আমাদের প্রিয় নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোন পয়গাম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম, ইয়াকুব, ইসহাক, ইউসুফ, ইসমাইল, যত বড় নবী বুজুর্গারে দিন পৃথিবীতে যত আসছেন গেছেন ওলি আল্লাহ, কারো কাছে আজরাইল জিজ্ঞাসা করে নাই, কোন নবীর কাছেও জিজ্ঞাসা করে নাই, কিন্তু আমাদের আখেরি পয়গম্বরের কাছে অনুমতি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে আপনার জান কবজ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর কাছে অনুমতি নিছে আজরাইল, আর কে কাছে নেয় নাই, কিয়ামত পর্যন্ত আর কার কাছে নেওয়ার দরকার করব। কবরস্থানের সভাপতিকে কথা ওই লাইনে গেতেছে নাকি কইন? আমার যুবক বন্ধুগণ, ও মুরব্বী বাবাজিরা, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে প্রচন্ড জ্বর, নবী থরথর করে কাঁপতেছেন। মসজিদে নববীতে একা একা হাইটে যাইতে পারে না, দুইজন দুইজন করে সাহাবা ডাইন হাত বাম হাত ধইরা সাহাবাদের কান্দের উপরে নবীজি ভর করে করে মসজিদে নববীতে যায়। নবী আমার অসুস্থ। ও যুবক বন্ধুগণ, নবীজির বুধবার থেকে জ্বর, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এইভাবে আস্তে আস্তে নবীজির ইন্তেকাল হবে। কোন বারে কথা কোন? সোমবার নবীজির ইন্তেকাল হবে। আমার নজন বন্ধুগণ, যেদিন আল্লাহ রাসূল পৃথিবীর থেকে বিদায় নিয়ে যাবেন, আজরাইল নবীজির বাড়িতে এসে হাজির হয়ে গেছে। নবী আমার অসুস্থ, পাশে সাহাবারা বসে আছেন। বিশিষ্ট সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। ও যুবক বন্ধুগণ, আল্লাহ রাসূলের পাশে বেশি পাশে বসে আছেন হযরতে মা আয়েশা সিদ্দিকা। জোরে কইন মারহাবা। আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে আল্লাহ রাসূলের মাথা থাকা অবস্থায় জান কবজ হয়েছে। এটা ইনি থাক। আয়েশা সিদ্দিকার বয়স কম আছিল, একটু কথা কইেন। আয়েশা সিদ্দিকার বয়স কম আছিল, মা ফাতিমার বয়স কম আছিল। মা ফাতিমা হইল মা খাদিজার ঘরের। যখন মা খাদিজার বয়স 53 বছর, তখন আয়েশা সিদ্দিকারে আল্লাহ রাসূল বিয়ে করছেন, তখন তার বয়স ছিল 9 বছর। মেলা আপ ডাউন না? তাহলে এই 53 বছরের মহিলা মা খাদিজার ঘরে থেকে ফাতিমার জন্ম হয়েছে। তাহলে এখন এই পরের মা আর মেয়ে একই পাশাপাশি বয়স। আমার যুবক বন্ধুগণ, একদিনের ঘটনা। মা ফাতিমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন দুইজন এক জায়গায় বসে আছে, মা আর মেয়ে। হতমাওয়ার কথা তো কন্যা তিনি কয়দিন আগে যে নদীর পাড়ে কিবা করলেন মানুষে, আজকে কথা কর না। কে মনে হয়েছে কি ও বিষয়ে কিছু না কয়ে ভালো, আবার পানি এলি কইল না, তোর পানি আবো না তো বেরকেটের মধ্যে কইয়া দিল্লা। ওইটারে আবার দেখলাম আমি একদিন ফেসবুকে দেখি, আমগর এই অঞ্চলের বকর সমষ্টি না, এখন এটা সুমিরের সমষ্টি কমো। সুমিরের সমষ্টির কোন এক পণ্ডিতে ওইটারে খুব ওয়েলকাম দিছে, দেশের খুব ফায়দা হইতেছে, খুব লাভ হইতেছে, ওটা লেখছে। এই পণ্ডিতের জন্য আমি আমার দোয়া করছি, খারাপ পাই নাই, যে আল্লাহ ওরে একটা বুদ্ধি দাও, ওরে সহি বুদ্ধি দাও, কারণ ওরে এখন তেজপুর পাগলা ফাটকে নেওয়ার টাইম হয়ে গেছে না। খারাপ পাইলেন কথাটা?
মানে ওই পরিবেশটারে ও সাপোর্ট করার জন্য আমি ভাবছি যে কিবা একটু ঘটছে, যে দেখেন না মেলা সে আইফোন কিনবার নিকে পাগলা হয় না। 40,000 টাকার মোবাইল লাগে 50,000 টাকা। মনে রাখেন একটা কথা, যত দামি মোবাইল কিনবার নিকে মানুষ পাগল হয়, কথা বুঝতেছেন? দুনিয়ার সব চাইতে যে মানুষটা মানসিকভাবে অসুস্থ ওইটি অত দামি মোবাইল তালাশ করে। কোন সুস্থ মানুষ এত টাকা এত দামের মোবাইল তালাশ করে না। সে মানসিকভাবে শেষ হয়ে গেছে গা, ওর এখন পাগলা ফাটকে যাওয়ার টাইম হয়েছে। দুঃখ লাগে, আফসোস, আমরা তো এক দেশেরই মানুষই নাকি কই। মেলা পোলা হান অল্প একটা ফিস ধরি মাদ্রাসায় ফিস দিবার পারে না, এটা নাই ওটা নাই, গরিব একবারে শেষ। যেদিন এডমিশন দিবার আহে পারলি আরো কিছু দিয়ে দেখালি ভালো। কয়দিন গেছে গে বাস কিনা দিছে 12,000 টাকা দিয়ে মোবাইল। বুঝুন দোস্ত, কিয়ামতের আগে আগে মানুষ পাপ কাম করব তো করব, পাপ কামের জন্য মানুষকে ইনভাইট করব, এটা একটাই যে নাও খেলা। মনে রেখেন, একটা মানুষ সুস্থ মস্তিষ্কে আমার একটা কথা বুঝান যে এইখানে নাও খেলা দেওয়ার জন্য এই দেশের এই লাভটা হয়েছে, বুঝাই দেন। কত মহিলা, কত যুবতী মেয়ে, কত মা, কত বোন, কত জিনার গুনাহ হয়েছে। ওই দিন কত মানুষ রুজি রোজগার করতে পারে নাই, দোকান পহর বন্ধ রাখছে। যে দোকান করা ইবাদত, জোরে একবার সুবহানাল্লাহ করেন। আমার নওজোয়ান বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ বিজনেস করে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, জোরে বলুন মারহাবা। যাই হোক, এই আয়াতের বিশ্লেষণ লম্বা, মোটামুটি কথা হইল, আপনি একটা দোকান করেন, ছোট একটা বিজনেস আপনি করেন। আমার নওজোয়ান বন্ধুগণ, ছোট্ট একটা বিজনেস আপনি করেন, ওই বিজনেস থেকে, ওই দোকান থেকে আপনার পরিবারের ভরণ পোষণ, বাচ্চা কাচ্চার পড়াশোনা, চিকিৎসা ইত্যাদি হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি দোকান করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দরজাটা খুইলা সকাল থেকে বিকাল পর্যন্ত যত বেচা কিনে আপনি করলেন হালাল তরিকায়, বিকাল বেলায় এই টাকা পয়সা দিয়ে বাজার করে মাথা পিতায় বিবি বাল বাচ্চার জন্য খরচ করলেন। প্রিয় নবী বলেন, কিয়ামতের মাঠে তুমি সদকার সওয়াব পাবা। তোমার মা বলছে আমার জন্য কয়েকটা বিষের ট্যাবলেট নিয়ে আসো, ওই বেচাকিনির থেকে আপনি কয়েকটা ট্যাবলেট নিয়ে গেলেন। প্রিয় রাসূল বলতেছেন, ওই ট্যাবলেট কিনতে যত টাকা খরচ হলো, কিয়ামতের মাঠে আপনি তত টাকার একটা একটা করে সদকার সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো উপার্জন করা, বিজনেস করা, দোকান পোহর করা, খেতিবাতি করা, এগুলা ইবাদত। মারহাবা কইন। সব বন্ধ। মেলা বন্ধু বান্ধব থাকে তো কয় যে এইবার নাও খেলাতে খেলাতে একজনে 2 বিঘা বেচলো। কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। খালি এই আমাদের এই সোসাইটির মানুষে বর্তমানে এই মুসলিম কমিউনিটি এরাই খেলাটা ধরে রাখছে, তার মানে এরা বেশি চালাক। তো কথার উদ্দেশ্য হইলো, আমি এই দেশের মানুষ, এটা বহুত বড় অন্যায় কাম, দেশের বহুত লোকসান, বহুত ক্ষতি। কথা বুঝতেছেন? আল্লাহ রাসূলের তরফ থেকে আমি একটা মেসেজ দিয়ে গেলাম যে এটা খারাপ কাম। তাও যারা এই খারাপ কামের জন্য আগে আগে থাকে, একটু ব্রেক মারবো যদি আল্লাহ তৌফিক দান করে। কথা বুঝে আসছে না? নাই ওর মধ্যে আবার ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ একজনে গাই গুটিয়া করে দেয় 61,000। ভালো করে খবর নিয়ে দিহেন, বহুত মানুষ
এই খেলার নামে 60-70 হাজার টাকা দিছে, তার গ্রামের মসজিদে কি জানি উজু করবার নিকে বন্দি নেই, তার নিজের বাড়িতে না হইলো বুন বাগনি আত্মীয় স্বজন কেউ হয়তো একজনের রাইতে মুসুরি ছাড়া থাকে, মুসুরি কিনবার পয়সা নেই, কিন্তু নাও খেলায় 60,000 দিছে। আমার নজওয়ান বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 19 সূরা ফুরকান, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন 17টা আয়াত নাজিল করছেন মুমিন বান্দার জন্য। জোরে কোন কার জন্য? তার ভিতরে 5 নম্বর আয়াত আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। সময় উপযোগী যারা খরচ করে তারা মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আর অসময়ে যারা খরচ করে তারা হইল দুনিয়ার সবচাইতে বদবখত। আমার নজওয়ান বন্ধুগণ, যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কথা ছিল মা ফাতিমা আর আয়েশা সিদ্দিকা, মনে পড়ছে কি? একখানে বয়ে রয়েছে, যদিও মা আর মেয়ে, কিন্তু বয়স প্রায় বরাবর বরাবর সমান সমান, ওই জন্যে দুইজনের মধ্যে একটু বন্ধুত্ব আছে। চাচা বাইস্তা হইলেও বয়স এক হইলেই কিন্তু একটু পার্টনার পার্টনার হয়। ওইরকম মা ফাতিমা আয়েশা সিদ্দিকার মধ্যে বয়সের একই সময় হওয়ার কারণে কিছু ফুর্তি ফার্তি করত। আমার যুবক বন্ধুগণ, একদিনের ঘটনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতিমা বসে আছে, ঘরে আর কেউ নাই, এক বয়স মা আর মেয়ে। হঠাৎ করে মা ফাতিমা মনে 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 কি যেন ভাবতেছে, ভাবতে ভাবতে একটু খুশি হয়ে গেছে, দুই ঠোঁটের চিপা দিয়া একটু হাসি বের হয়ে গেছে। যায় না নাই মানুষের? কিছু ভাবতে ভাবতে হঠাৎ হাসি বাড়ায়। হাসা কান্দা কোন থেকে আয়? পঞ্চে দেই মুখে কি? ওটা মুখের বস্তু তো না, ওইটা দিলের থেকে আয়। হঠাৎ করে মা ফাতিমা একটু হাসি বাড়াইছে। 3 যুবক, 3 বন্ধু এক জায়গায় বইয়া একজনে যদি একটু হাসে, বাকি দুইটা ছেড়ে দিব, কে নিকে আসছাও না করলি ছাড়বো, লাগলে কিছু ক্ষেত্রে দাবরানি দিব, কনাক গোতাও, এই কে নিকে আসলি ক। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, মা ফাতিমা হেসে দেওয়ার কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলতেছে, ও ফাতিমা, লিমাদা তাজহাক, তুমি কি জন্য হাসলা? বলে না 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 না, কিচ্ছু না, আমার একটা কথা মনে হয়েছে, ওই জন্য হাসলাম। আমার একটা কথা, ওই জন্য হাসলাম। এইবার মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, কি কথা মনে পড়লো যার জন্য হাসলা? মা ফাতিমা বলতেছে, না না, যেটা গেছে গেছে, আসছি একটা কথা মনে পড়ছে, কিন্তু ছাড়ে না। শেষে বলতেছে, এই জন্য আমি হাসলাম, ও আম্মাজান আয়েশা সিদ্দিকা, তুমি আর আমি ঘরে বসে আছি, আর কেউ নাই, আমার একটা কথা মনে পড়ে গেল। বলে কি কথা? বলে তোমার বাবার নাম আবু বকর সিদ্দিক, কিন্তু আমার বাবা বিশ্ব নবী, ওই জন্য আমি একটু আয়েশা দিচ্ছি। আমার বাবা যে নবী, ওই খুশিতে হাসলাম। এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ব্রেনি ছিল। এই পৃথিবীর ভিতরে সবচাইতে ব্রেনি হিসাবে মহিলাদের মধ্যে মা আয়েশা সিদ্দিকা নবীজির জামানায় 7.5 লক্ষ হাদিস মুখস্থ হয়ে যায়। মা আয়েশা সিদ্দিকার যদি এত হাদিস মুখস্থ না থাকতো, আল্লাহর রাসূলের পরে সাহাবারা, মক্কা মদিনার সাহাবারা মসলা মাসাইল নিয়ে যত সমাধান সব আয়েশা সিদ্দিকা দিছে। খুব বড় মুফতি ছিল। আমার যুবক বন্ধু, খুব ব্রেইনি ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গত বছরই না কোন বছর জানি, আল্লাহ রাসূলের উপরে একটা মন্তব্য জানি কেরা করছিল নেগো, শর্মা, নুপুর শর্মা, মনে আছে কি? মেলা কথা, ওইদিকে আমি যাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন পুরা যৌবন 25 বছর বয়স,
তখন বিয়ে করলো 40 বছর বয়সের মেয়ে। আর যখন নবীজি প্রায় 53 বছর বয়স হয়ে গেল, তখন আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, হাবিব তুমি এমন একটি মেয়ে বিয়ে করো যে মেয়েটি জ্ঞানী হয়, বুদ্ধিজীবী হয়, তোমার ইন্তিকালের পরে উনি যেন ইসলাম ধরে রাখতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। শক্তিশালী বুদ্ধিওয়ালা মানুষ ওই 90 বছর বয়সের মানুষ না কম বয়সী মানুষ? আল্লাহ অর্ডার করলো কারে? বুখারী শরীফে আইছে, আল্লাহ স্বপ্নে যোগে জিবরাইলকে দিয়ে ফটো দেখাইলো আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূলকে জিবরাইল বলল, এই মেয়েটাকে আপনার পছন্দ হয়? আল্লাহ রাসূল বললেন, জি। এটা কার মেয়ে? জিবরাইল বলতেছেন, আপনার বন্ধু আবু বকরের মেয়ে। আমার নজওয়ান বন্ধুগণ, এবার হাবিব বললেন, কি জন্য আমার কাছে নিয়ে আসলা? বলে, আল্লাহ মতামত চাইছে। জোরে কইন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আল্লাহ যখন মতামত চাইলেন আমি মতামত দিয়ে দিলাম। এইবার জিবরাইল বলতেছে, ও রাসূল তুমি যদি মতামত দিয়ে দিলা আল্লাহ রাজি, এই বিয়ের জন্য আমি জিবরাইল হয়ে গেলাম কাজী। সুবহানাল্লাহ। যাই হোক, আমি ওইদিকে যাই না। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, একটু চুপ করে থাইকা বলতেছেন, ও ফাতিমা আমারও একটা কথা মনে পড়ে গেছে। বলে, কি কথা? বলে, কিয়ামতের দিন স্বামী স্ত্রীকে আল্লাহ এক জায়গায় বসতে দিবেন। তোমার পাশে যিনি বসে যাবেন তিনি হইলেন হযরতে আলী, কিন্তু আমার পাশে যিনি বসবেন তিনি হইলেন বিশ্ব নবী। ওদের যেটা দুইজনের যেটা কাইজা, কি বস্তু নিয়ে কাইজা করতেছে দেখছেন? কথাটা কেরাকারে ডাউন দিতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ফাতিমা আমার আরো একটা কথা মনে পড়ে গেছে। বলে, কি কথা? যেদিন বদরের যুদ্ধ হবে, গভীর রাতে আল্লাহ রাসূল ঘরে আইসা কি যেন তালাশ করতেছে। আমি বললাম, প্রাণের স্বামী আল্লাহর পয়গম্বর আপনি কি তালাশ করেন, কি প্রয়োজন? ও ফাতিমা তোমার বাবা বিশ্ব নবী আমার স্বামী। তখন আমাকে বলল, আয়েশা আগামীকালকে বদরের যুদ্ধ হবে, এই যুদ্ধের একটা পতাকা ওড়াবো, পতাকার ওই মাথার এক টুকরা কাপড় তালাশ করতেছি। ও ফাতিমা আমরা ছিলাম গরিব, আমাদের ঘরে শুধু মহব্বত ছিল, কোনো মাল সামান ছিল না। সুবহানাল্লাহ কইন। ও ফাতিমা तमाम ঘরের ভিতরে তালাশ করতে করতে আমি কোনো কিছু পাইলাম না, একটু কাপড় দেওয়ার মতো ব্যবস্থা ছিল না। তখন আমি যে পড়তাম তলে উপরে, আগের যুগে আমরা এই দেশের মানুষের ডুমা কইরা কইছে না নাই? বুঝবার নিকে কইলাম কথাটা। যেমন ডুমা, মা আয়েশা সিদ্দিকা ডুমা পিন দিছে, সাদা কাপড় আগে বাজার থেকে নিয়ে মেয়ে করে পিন দিয়েছে, ডুমা পিন দিয়েছে। আয়েশা সিদ্দিকা বলেন, ও ফাতিমা ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের যে পতাকা, ওই পতাকার যে কাপড়টা ওইটা আমার পরনের ওই ডুমার একটা টুকরা ছিল। জোরে কইন সুবহানাল্লাহ। আমার নজন বন্ধুগণ, এইবার মা ফাতিমার কোনো কথা বলে না, চুপ। আয়েশা সিদ্দিকা আবার বলে, ও ফাতিমা আমার আরো একটা কথা মনে পড়ে গেল। কিয়ামতের মাঠে যখন মানুষ দাঁড়াবে, স্বামী স্ত্রী দুইজনে যদি নেককার হয়ে যায়, একজনে আর একজনের হাতের উপরে হাত দিয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার কই। একজন স্বামী তার স্ত্রীর হাতের উপরে হাত দিয়ে দাঁড়াবে, স্বামী তার স্ত্রীর উপরে হাত দিয়ে হাতের উপরে হাত রেখে রেখে কিয়ামতের মাঠে দাঁড়াবে। ও ফাতিমা তোমার হাতের উপরে যে হাত থাকবে ওই হাতটা থাকবে হযরতে আলীর। কিন্তু আমি আয়েশা সিদ্দিকা, আমার বাবার নাম আবু বকর সিদ্দিক, আমার বাবা তো নবী নয়, তথাপিও আমার হাতের উপরে থাকবে বিশ্ব নবীর হাত। মা ফাতিমা মহিলা জগতে সবচাইতে ব্রেইনি মা আয়েশা সিদ্দিকা, আর মহিলা জগতে সবচাইতে বেশি পর্দা ছিল মা ফাতেমা। সুবহানাল্লাহ।
কত পর্দা ছিল, কত পর্দা ছিল। যেদিন কিয়ামত কায়েম হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লাও যারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। যেদিন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, হিসাব কমপ্লিট, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন যাদের আমলনামার ডান হাতে তারা জান্নাতে যাও, সুবহানাল্লাহ কইন। মানুষ জান্নাতে লাইন ধরবে, ফুল সিরাত পার হতে থাকবে, পার হতে হতে হঠাৎ করে আল্লাহ বলবেন, ও আমার হাজার হাজার করোড় করোড় মিলিয়ন বিলিয়ন ফেরেশতা, তোমরা সকলেই এখন মাথাটা নিচা করো, মাটির দিকে তাকাও। ফেরেশতারা মাটির দিকে মাথা করবে। মহান আল্লাহ বলবেন, আমার 1,24,000 পয়গাম্বর, কেউ ডাইনে বামে উপরে তাকাইতে পারবে না, মাটির দিকে তাকাও, মাথা নিচু করো। 1,24,000 পয়গাম্বর মাথা নিচু করবে, মাটির দিকে তাকাবে। হঠাৎ করে কেউ একজনে প্রশ্ন করবে, রব্বুল আলামিন, এত সময় মানুষ গেল, আপনি তো বললেন না মাথা নিচা করো, এখন কেন বললেন? আল্লাহ বলবেন, আমি এখন এই জন্যে বললাম, এখন আমার ফাতিমা ফুলসিরাত পার হবে। পৃথিবীতে আলী তার স্বামী ছিল, একমাত্র আলী স্বামী, বাহিরে পৃথিবীর কোনো ভিন পুরুষ, মক্কা মদিনার কোনো ভিন পুরুষ ফাতিমার চেহারা কোনোদিন দেখতে পারে নাই। ওই জন্যে আমি আল্লাহ আজকে সমস্ত ফেরেশতা, সমস্ত পয়গম্বর, সাহাবা, কাউকে আমি ফাতিমাকে দেখতে দিব না, আমি আল্লাহ নিজে তাকায়া থাকব। এত পর্দা ছিল মা ফাতিমার। আমার যুবক বন্ধুগণ, ও মুরব্বী বাবাজিরা, গোটা পৃথিবীর ভিতরে সব চাইতে যে মহিলা তার স্বামীকে বেশি সুখ দিত, শান্তি দিত, আরাম দিত, রাহত দিত, সুকুন দিত, ওই মহিলার নাম মা ফাতিমা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। এরপরে ওনার কর্ম ছিল কি? উনি মানুষের কাম করত, খেজুর বাগানে পানি দিত, পাথর টানা কাম করত, হাজিরা কাম কইরা উপার্জন কইরা বিবি বাল বাচ্চা নিয়ে চলতো। জোরে একবার সুবহানাল্লাহ কই। নিজের হাত দিয়ে যারা কামাই কইরা খায় তাদেরকে কি বলা যায়? মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল কাসিবু হাবিবুল্লাহ। যারা নিজের হাতে উপার্জন করে, ঠেলা চালায়, রিকশা চালায়, হাজিরা কাম করে, মাটি কাটা কাম করে, ধানের খেতিতে কাম করে, দোকান পহর করে, নিজ হাতে কাম করে, আমার রাসূল বলেন ওরাই আল্লাহর বন্ধু। নিজের হাতে কাম করি না, খাওয়া না মানুষ কার বন্ধু? আল্লাহর বন্ধু। গরিব মানুষ ওই জন্য 500 বছর আগে বেহেশতে যাব। এটার মধ্যে আবার ভাগ আছে। কি ভাগ? গরিব, 1 নম্বর গরিব নামাজি, দিনদার, পরহেজগার, গরিব, ধৈর্য আছে। কি আছে? গরিবের কারণে ধৈর্য আছে, নামাজি, দিনদার, পরহেজগার। এই ধৈর্যশীল এই গরিব ধনীর চাইতে 500 বছর আগে জান্নাতে যাব। কিন্তু যে গরিব নামাজি, দিনদার কিন্তু ধৈর্য নাই, এই গরিব মাত্র 40 বছর আগে যাইতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ধরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আমার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে উপার্জন করতেন। উনি রাষ্ট্রপতি ছিলেন, তথাপিও এইভাবে উপার্জন করে করে খাইতেন, বিবি বাল বাচ্চার জন্য নিজে কামাই করতেন। ও যুবক বন্ধু, একদিনের ঘটনা, গভীর রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে পারে নাই। আহারে, ব্যস্ততার কারণে বাড়ি ফিরতে পারে নাই। ফিরতে ফিরতে বাড়ি পাইতে পাইতে গভীর রাত হয়ে গেছে। ঘরের দরজায় যাইয়া সালাম দিছে। সালাম দিয়ে দরজার মধ্যে একটা টোকা দিছে। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে মা ফাতিমা স্বামীর জন্য ঘরের দরজা খুলে দিছে।
আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ও ফাতিমা, গভীর রাত, তুমি এখনো পর্যন্ত ঘুমাও নাই? বলে, প্রাণের স্বামী আলী রে, আমি এই জন্যই ঘুমাই নাই, যত সময় তুমি বাড়িতে না আসবা, শুধু ঘুম কেন, আমি এক লোকমা খানাও খাই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে ডালিমের রসের মতো টপ টপ করে পানি পড়তেছে। মা ফাতিমার এই নুসরতের কারণে, এই মুদদের কারণে, এই স্যাক্রিফাইসের কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে ডালিমের রসের মতো দর 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 করে ফোঁটা ফোঁটা হয়ে পানি পড়তেছে। আমার নজওয়ান বন্ধুগণ, ও মুরব্বী বাবাজিরা, এরপরে মা ফাতিমা বলতেছে, প্রাণের স্বামী, যত সময় পর্যন্ত তুমি বাড়িতে না আসো, আমি বিছানায় ঘুমাই না, দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার পিঠটা দরজার সাথে লাগাইয়া রাখি। ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতিমা, এই আদর্শগুলা, এই জ্ঞান গর্ব কামগুলা কথাগুলা তোমাকে কে শিখাইলো, কই জানলা, কেমনে বুঝলা? মা ফাতিমা বলেন, প্রাণের স্বামী আলী, পৃথিবীর আর কেউ আমাকে শিখাতে পারে নাই, এই কথাগুলা আমলগুলি আমার বাবা বিশ্ব নবী শিখাইয়া দিছে। ও স্বামী আলী রে, আমার আব্বাজান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে এই কথাটাও শিখাইয়া দিছে, ও ফাতিমা, যত সময় পর্যন্ত তোমার স্বামী আলী বাড়িতে না আসবে, তুমি বিছানায় শুইতে পারবা না, পিঠটা দরজার সাথে লাগাইয়া দিবা। আলী এসে দরজায় টোকা দিব, টোকাটা দরজায় লাগবার আগে যেন তোমার পিঠে লাইগা যায়, তাড়াতাড়ি দরজা খুলবা, আল্লাহু আকবার কই। যে মহিলা তার স্বামীর জন্য, এই যুগের কোনো মা কোনো বোন স্বামীর জন্য যদি রাত্রে অপেক্ষা করে, স্বামী প্রথমবার সালাম দিতেই ঘরের দরজা যদি খুলে দিতে পারে, মা ফাতিমার সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। মানুষের এখন ফাতিমার নাম রাখতে পছন্দ নাই, আসিয়ার নাম মানুষ এখন রাখেই না, কয় হুজুর খালি নতুন নাম দেন, নতুন নাম। কিয়ামতের দিন বহুত মানুষ নামের বরকতে বেহেশতে যাবে। নাম নিয়ে কি হয়েছে বর্তমানে তারই জানুন। মানুষের যদি হলে যে নাম হইল ফাতিমা, তাহলে ভাবে যে এটা বয়স মানে 80 বছর হয়েছে। আর যদি হনে বিলকিস, যেটা কোনো সাহাবাগর নামের মধ্যে নাই, কোনো সুন্দর নামের মধ্যেই পড়ে না। কেন নাম থাকলে বাইক থেকে নাম রাখলে দুঃখ পায়েন না, আমারে মাফ করে দিন, কথাটা আমি বুঝবার দিকে কইতেছি। এই সমস্ত নামে কাম হবো না। ওইটা যদি 90 বছর বয়স হয় আর দাঁত যদি 32-এর ভিতরে 12টাও পড়ে যায়, তাও বিলকিস নাম হলে ভাববো যে না, এটা 16 বছর বয়স। এইগুলো মানুষের ধ্যান ধারণা। কথা ঠিক কইছি না ঠিক কইছি? ভালো নাম রাখতে রাজি না, অথচ আল্লাহ কোরআন শরীফে কইছে ভালো ভালো নাম রাখো। কি কারণ, কি জন্যে? আমার যুবক বন্ধুগণ, যেদিন কিয়ামতের মাঠ শুরু হবে, মহান আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যে মহিলার নাম ধইরা ডাক দিবেন, তিনি হইলেন ঈসা পয়গম্বরের মা মরিয়ম। জোরে কইন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিব, আয়না মরিয়ম, আয়না মরিয়ম, মরিয়ম তুমি কোথায়? যেমনে মরিয়ম শব্দ হাসর প্রান্তরে উঠবে আল্লাহর কুদরতি কণ্ঠে, মরিয়ম নাম শব্দটা জোরে সরে যখন গোটা হাসরবাসীতে আমার যত মা বোন থাকবে হাসরের ময়দানে, যত মেয়েদের নাম মরিয়ম ছিল, আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে সমস্ত মরিয়ম নামের মেয়েরা দাঁড়ায়া যাব। সুবহানাল্লাহ কইবেন না? সব মরিয়ম নামের মেয়েরা দাঁড়াবো আর আল্লাহরে কইব, আল্লাহ লাব্বাইক, আমি এই যে মরিয়ম। আল্লাহু আকবার কই। আল্লাহ বলবেন, না 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 না,
আমি তো মরিয়ম বলতে তোমাদেরকে ডাকি নাই, আমি মরিয়ম বলতে শুধু ঈসা পয়গম্বরের মারে ডাক দিছি। তোমরা কে? আমি একজনের ডাকছি। কথা কোন আল্লাহ কয়জনের ডাক দিছিল? আল্লাহ বলবেন, ও হাসর প্রান্তরের সমস্ত মরিয়ম, তোমাদেরকে তো ডাকি নাই, আমি এক মরিয়মকে ডাকছি। আমার নওজোয়ান বন্ধুগণ, এইবার আল্লাহ পাকের দিলের কুদরতি অন্তরের ভিতরে মায়া লাগবে, মহব্বত লাগবে। আরে আমি ডাকলাম মরিয়মকে, ঈসা পয়গম্বরের মা। সব পৃথিবীর মরিয়মরা দাঁড়াইয়া গেল। আল্লাহ বলবেন, যাও ওই ঈসা পয়গম্বরের মা মরিয়মের নামের উসিলায় তোমরাও দাঁড়াইয়া গেলা। ওই মরিয়মের সাথে আমি আল্লাহ তোমাদেরকেও জান্নাতে দিয়া দিলাম। তোমরা ভালো নাম রাখবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নওজোয়ান বন্ধুগণ, যাই হোক, আমি আগের কথায় চলে যাই। আল্লাহর আকাশের নিচে জমির উপরে গোটা পৃথিবীর ভিতরে যত পয়গম্বর, যত নবী, যত রাসূল, মানুষ, তাদের পর থেকে নিয়ে সাহাবা, সাধারণ মানুষ, নবীরা মহামানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন, কোন মানুষের কাছে আজরাইল অনুমতি নিবে না। একজনের কাছে অনুমতি নিবেন, নিয়েছিলেন তিনি আমাদের নবী। কথা মনে পড়ছে না? মা ফাতিমা আয়েশার কথাটা এই জন্য বললাম, কিয়ামতের মাঠে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৌরব করবে যে আমার কোলের মধ্যে, আমার বুরুর মধ্যে, থোরার মধ্যে মাথা রাইখা প্রিয় নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ কই? কথা মনে পড়ছে না? নাই? আমার নওজোয়ান বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুরুর মধ্যে নবীজির মাথা, ওইখানে মা ফাতিমা আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক, ওসমান গনি, বিশিষ্ট বিশিষ্ট জলিলুল কদর সাহাবা রয়ে গেছে। হঠাৎ করে বাড়ির বাহির থেকে, আগে মানুষে কইছে জোববেরা, মনে আছে না নাই? যেমন উদাহরণ, বাড়ির বাহিরে জোববেরায় থেকে কে জনের জোরে করে একটা সালাম দিল। মা ফাতিমা বলতেছেন, কিতাবে লিখছেন, ওই সালামের শব্দ শুইনা মা ফাতিমা কয়, যেন আমার কলিজাটা ফাইটা গেল। বিশ্ব নবীকে বলেন, আব্বাজান এত জোরে কে সালাম দিল? এরকম সালাম তো কেউ কোনোদিন দেয় না। বিশ্ব নবী বললেন, ও মা ফাতিমা, ঘরের দরওয়াজাটা খুলে দাও। ঘরের দরজা খুলে দেওয়া হইল। মা ফাতিমা বিকট সালামের আওয়াজ পাইয়া দরজায় থেকে বেড়া ছিল, ওই বেড়ার তল দিয়ে ছায়া দেখে যে এমন একজন মানুষ আয়েশা সালাম দিল, যার পাও দুইটা জমিনে, তার মাথাটা আছে আসমানের সাথে। দৌড়াইয়া ঘরের ভিতরে যাইয়া আব্বা জান, তার মানে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার বাবা, এমন একজন ব্যক্তি আগমন হয়েছে, এমন এক ব্যক্তি, এত লম্বা চওড়া মানুষ, যার পাওটা জমিনের মধ্যে, মাথা আসমানে। ও বাবা, ও নবী, এত লম্বা চওড়া মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ রাসূল বললেন, ফাতিমা এইদিকে আসো। কানে কানে কইয়া দিলেন, ফাতিমা, ইনি পৃথিবীর কোন সাধারণ মানুষ নন, এনার নাম হইল আজরাইল। ইনি কে আইছে? যাও জিজ্ঞাসা করো কি বলে। কি কোন আমার আব্বা অসুস্থ ঘরের মধ্যে, কি কোন, কি জন্য ডাকেন? এইবার আজরাইল বলতেছেন, আমাকে বিশ্ব নবীর পাশে যাওয়ার অনুমতি চাই, নবীজির পাশে আমি যাইতে চাই। আল্লাহ নবীর সাথে এবার আজরাইলের কথাবার্তা শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত, আল্লাহ আমারে পাঠাইয়া দিছে। নবীজি বললেন, কি জন্য পাঠাইয়া দিছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান কবজ করার জন্য পাঠাইয়া দিছে। আল্লাহ
আল্লাহ রাসূল বলছে আল্লাহ পাঠাইছে জলদি জলদি জান কবজ করো, তাড়াতাড়ি আমার জান কবজ করো। এইবার আজরাইল তার মানে মালাকুল মউত বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে পাঠাইতে বইলা দিছে, যাও আজরাইল আমার রাসূলের আগে যত মানুষের জান কবজ করেছো তুমি কিন্তু এইটা করবা না, যাইয়া সাইরাই আমার রাসূলের অনুমতি নিবা। ইয়া রাসূলুল্লাহ আপনার জান কবজ করবার চাই, আপনি অনুমতি দিলে কবজ হবে, আর যদি অনুমতি না দেন আমারে আল্লাহ ঘুরে যাবার কইছে। আল্লাহু আকবার কই। একজন এই মহামানব আখিরি পয়গাম্বর জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করার সময় এইভাবে আজরাইল অনুমতি দিয়েছে, আর কারো বেলায় অনুমতি নাই। এরপরে আল্লাহ রাসূল বলছে, ও ভাই আজরাইল, ও ভাই মালাকুল মউত, আমি যদি অনুমতি না দেই তুমি কি করবা? মালাকুল মউত কইল, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি না দিলে আল্লাহ কইয়া দিছে তুমি ঘুরে আসবা। এরপরে নবীজি প্রশ্ন করলেন, ও ভাই আজরাইল মালাকুল মউত, তুমি যে ঘুরে যাবা তারপরে কি আর কোনোদিন আসবা না? বলে অবশ্যই আসবো, আল্লাহ অবশ্যই আপনার কাছে আমাকে পাঠাবেন। তখন আমাদের নবী বললেন, ও আজরাইল তাহলে আর বিলম্ব করার কোনো দরকার নাই, তুমি এক্ষুনি আমার জানটা কবজ করে দিয়ে যাও। আমার নজন বন্ধু, সাধারণ কোনো মানুষের মৃত্যু নয়, পৃথিবীর আল্লাহর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ যিনি মানুষ তার আজকে জান কবজ হতেছে। কথা বুঝে আসছে না নাই? আপনার আমার জান কবজ হব না নাই? জান কবজ হওয়ার পরে আপনার আমার জায়গা কোথায় হবে? আমি যে আগে বলছিলাম মাল মউত তক, আওলাদ কবর তক, নেক আমল জান্নাত তক, কথাটা কইছিলাম না নাই? এখন আপনার আমার কি হবে? জান কবজ হয়ে গেল, আমার আপনার সম্পত্তি যা ছিল এই পর্যন্তই শেষ। এখন আপনার নাম আর আব্দুল্লাহ থাকবো না, আপনার নাম আর হুমায়ুন থাকবো না, আপনার নাম আব্দুর রহমান থাকবো না, আপনার নাম সুলতান মাহমুদ থাকবো না। এখন আপনারে মাইনসে কব লাশ। কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু, আল্লাহ রাসূল বলছেন মউত পর্যন্ত মাল আর আপনার পয়পলা পান কান্দিব, কবর পর্যন্ত যাব, তার থেকে বেশি যাব না। কিন্তু যদি আপনার আমার জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ নিয়ে যাইতে পারি, সদকা নিয়ে যাইতে পারি, দান নিয়ে যাইতে পারি, খয়রাত নিয়ে যাইতে পারে, 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাইতে পারি, কোরআন শরীফের তিলাওয়াত নিয়ে যাইতে পারি, এগুলোর নাম হলো নেক আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নেক আমল আপনার পিছা ছাড়বে না, আপনার জায়গা জান্নাতুল ফিরদাউসে পৌঁছাইয়া ছেড়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নেক আমল করার দরকার আছে না নাই? কথা বলেন। নেক আমল ছাড়া কিচ্ছু যাব না কবরে। কবরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে একমাত্র নেক আমল। আমার নজন বন্ধুগণ, আহারে নেক আমল কেমনে আপনার পাশে আমার পাশে থাকবে? এই যে কবরস্থান, এই কবরস্থানে যত মানুষ আজ পর্যন্ত মাটি দেওয়া হয়েছে, এর মধ্যে যারা বেশি বেশি কোরআন পড়তো, কোরআনকে মহব্বত করত, কোরআনকে ভালোবাসতো, কোরআন পড়নেওয়ালাকে ভালোবাসতো, তাদের কবরে কি হবে? বিশ্ব নবী বলেছেন। এই হাদিসটা কয়ে আমি কথা শেষ করতেছি। একজন মানুষ যদি কোরআন পড়নেওয়ালা হয়, এই মানুষটা যদি মরে যায়, এই কবরস্থানে যদি তারা রাখা হয়, ও যুবক বন্ধুরা মনে রাখবেন, এই মানুষটাকে মাটি দিয়া, এই মাটিবাড়ি অঞ্চলের মানুষ যে সময় কবরস্থান ছাইরা দিব, 1 পাও 2 পাও, 1 কদম 2 কদম করে 40 কদম তখন দূরে চলে যাব, তার কবরের মধ্যে মহান আল্লাহ রুমান ফেরেশতারে পাঠাইয়া দিব। জোরে কইন সুবহানাল্লাহ। দিব মানে আপনার আমার কবরে দিব। আমরা নিজেক দিয়ে কই, মরে গেলাম, মাইসে মাটি দিয়ে 40 কদম গেল, তখন আমার কাছে কারে পাঠাবো? রুমান ফেরেশতা কবরে ঢুকবো, ঢুইকাই দেখবো ও যুবক বন্ধুগণ কবরে শুয়ে থাকবো। এই কথাটা কি সাধারণ চিন্তায় আপনি নিতে পারবেন? না, কথা ঠিক না ঠিক? একটু ধ্যান করেন, মইরা গেলে কবরে থাকা লাগবো, অবস্থাটা কিরকম হবে? একদিন মা খাদিজা
আহারে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মহিলা ধৈর্যশীল, মারহাবা করেন মারহাবা। মা খাদিজা বলতেছেন, মা ফাতিমার কাছে বলতেছে, ফাতিমা তোমার আব্বা আমার স্বামী নবীর কাছে যায়া কও আমি খাদিজা যেদিন মরে যাব আল্লাহ রাসূলের পরনের জুব্বাটা দিয়া আমার কাফনের কাপড় দিবার কবা। আমার কাফনের কাপড় কেনা লাগবে না, নবীজির গায়ের জুব্বাটা দিয়ে বানাইয়া দিবার কইও। মা ফাতিমা ছোট্ট মানুষ, বিশ্ব নবীর কাছে গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, মা বলেছে মার ইন্তিকালের পরে আপনার জুব্বা দিয়ে কাফনের কাপড় দিতে বলছে। আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরাকে ডাকতেন, ও তহেরা, তহেরা মানে পবিত্র। সুবহানাল্লাহ কইন। নবী যারে পবিত্র কইয়া ডাকছে ওই মানুষটার জায়গা আল্লাহ কোনে দিব? আপনারা কোন? জান্নাত দিয়ে দিব। নবী ডাকছে, ও তহেরা, ও খাদিজাতুল কুবরা, তহেরা, কি জন্যে তুমি এই কথাটা কইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বা দিয়া আমার যদি কাফনের কাপড়টা দিয়ে দেন, মানুষ কবর দিয়া দূরে সইয়া যাব, ফেরেশতা আসবো, আমি কোনো উত্তর না দিয়া আপনার জুব্বা দেখাইয়া দিব। আমার জন বন্ধুগণ, কবরের ঘরটা বড় কঠিন হবে। যে মা যে বাবার সাথে আপনি 40 বছর সংসার করলেন, কারো মা 20 বছর আগে মারা গেছে, হাত তোলেন, মারা গেছে না নাই? কারো মা 10 বছর আগে মারা গেছে। আরে মা কেমন বিছনায় একা একা শুয়ে আছে, শুয়ে তো আছে আছেই, শরীরটা মার মাটি হয়ে গেছে, কথা ঠিক না মাটি? শরীরটা বাবার মাটি হয়ে গেছে, দাদা দাদির দেহাটা মাটির সাথে মিটা গেছে, এই বডি আর নাই, সব মাটি হয়ে গেছে গো বন্ধু। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজাতুল কুবরা তহেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বাটা দিবেন কিনা একটু বলেন। বলে, খাদিজা তহেরা পাগলামি কইরো না, কোনো চিন্তা নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কথা দেন, কথা দেন। বলে, আমি দিমু। যাও যাও ও খাদিজাতুল কুবরা তহেরা, তোমার ইন্তিকালের পরে তোমাকে যে আমরা মাটি দিমু, মাটি দেওয়ার পরে তোমার কবরে যে ফেরেশতা আসবো, আমি রাসূল ওই ফেরেশতা আসা পর্যন্ত তোমার কবরের পাশেই আমি বইসা থাকবো। ফেরেশতা কবরে আইসা তোমার 3টা প্রশ্ন করবো, ও খাদিজাতুল কুবরা তহেরা, ওই 3টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে না। আমি রাসূল ফেরেশতার প্রশ্নের উত্তর দিয়া বাড়িতে চলে আসবো। মা খাদিজার কবর আমি জিয়ারত করছি, বারবার করছি, কারণ ইসলাম শুরু থেকে সবচাইতে আল্লাহ রাসূলকে যদি সহায় করছে, শত্রুর হাত থেকে মা খাদিজা করছে। একদিন নবীজি ঘরে বেজার হইয়া বয়ে রয়েছে, নবীজির মনটা খুব বেজার। মা খাদিজা পাশে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আপনি বেজার? বলে, ও খাদিজাতুল কুবরা তহেরা, তুমি কি জানো না আমি এখন নবী হইয়া গেছি? আমার ভিতরে একটা চিন্তা এসে গেছে, মানুষে যদি আমার উপরে কলিমা না পড়ে, আমার উপরে ঈমান না আনে, আমাকে নবী বইলে না মানে, কিয়ামতের মাঠে আমি কি উত্তর দিব? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মা খাদিজা লম্ফ দিয়ে দাঁড়ায়া ঘরের দরজার 2 চৌকাঠ ধইরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর কেউ যদি কলিমা না পড়ে, আমি খাদিজা আপনার উপরে আগেই কলিমা পড়ে নিলাম। নবীজির দুঃখ হালকা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। আজকের পৃথিবীতে কোন মা, কোন মহিলা স্বামীর দুঃখ যদি ভাগ করে নিতে পারে, মা খাদিজার সাথে একই জান্নাতে থাকবে। আমার নজন বন্ধুগণ, তুহফায়ে দুলহনের মধ্যে একটা উর্দু কবি লিখেছে, মিঠিয়া মিঠিয়া হক হক
कड़वा कड़वा थो मिठिया मिठिया हप हप कड़वा कड़वा थो। তার মানে কিছু মহিলা সুখের টাইমে স্বামীর সাথে থাকে, কথা ঠিক না ঠিক? স্বামীর বিপদের সময় সাথ দিবার চায় না, তার ভিতরে একদম আল্লাহর আকাশের নিচে গোটা পৃথিবীর ভিতরে আইয়ুব নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক স্ত্রী ছিল, শরীরে ঘা উঠলো, পয়সা গেল, পোকা ধরলো, একমাত্র বিবি রহিমা থাকলো আর সব পলায়ন করছিল, কথা ঠিক না ঠিক? আমার নজন বন্ধুগণ, আমি এদিক সেদিক যাই না, আগের কথাই চলে যাই। আল্লাহ রাসূল বলতেছে যাও যাও, তোমার কবরের ভিতরে ফেরেশতা ঢুকবে, তোমাকে বলবে মান রব্বুকে মান নাবিয়ুকে মান দীনুকে। এই কথাগুলোর উত্তর আমি রাসূল নিজে দিব। সমস্ত মানুষে মা খাদিজার কবরে মাটি দিয়ে দিয়ে যার যার বাড়িতে চলে যায়। এইদিকে কাবা ঘর, এইদিকে কাবা ঘর, এখানে মসজিদে জিন, মসজিদে জিন, এইদিকেই হইল জান্নাতুল মাআলাত। এই জান্নাতুল মাআলাতের মধ্যেই মা খাদিজার কবর, আর 70 জন সাহাবার কবর এখানে আছে। আমার নজন বন্ধু, ওই জায়গায় যাওয়ার পরে আমার এই হাদিসটা বারবার মনে পড়ছে। এইখানে তো আল্লাহ রাসূল নেটা দিয়ে বৈশা পড়ছিল, সব মানুষ বাড়িতে চলে যায়, আল্লাহ রাসূল খাদিজার কবরের পাশে বৈশা নেটা দিয়ে যে বহে মানুষে, নবীজি নেটা দিয়ে বৈশা পড়ছে। সাহাবারা বাড়ির দিকে যায়, এক পাও দুই পাও করে করে যায়, সব সাহাবা চলে যায়, রাসূল যায় না। আবু বকর সিদ্দিকের সাথে ছিল বেশি মহব্বত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কবরের পাশে বৈশা গেলেন? চলেন বাড়ির দিকে যাই, বাড়ির দিকে যাই। নবী বললেন আবু বকর আজকে যাও, আমি আজকে একা একা পিছনে পিছনে যাব, দেরি হবে আমার। আমি খাদিজা, ফেরেশতারা প্রশ্ন করবে, ওই প্রশ্নগুলোর উত্তর আমি নিজে দিব, তারপরে বাড়িতে যাব। আবু বকর যাও, আমি এখন বাড়িতে যাব না। আবু বকর সিদ্দিকের সাথে আল্লাহর রাসূলের টানা জোড়া হইতেছে, কথা বুঝে আসছে না নাই? আবু বকর সিদ্দিক বলেন রাসূল চলেন, বলতেছেন না না তুমি যাও, আমি আজকে পরে যাব। টানাজোড়া করতে করতে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ওই জান্নাতুল মাআলাত কবরস্থানের মধ্যে পাঠিয়ে দিলেন। জিবরাইল আয়েশা নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া খায়রা খালকিল্লাহ, ইয়া সাইয়্যিদাল মুরসালিন, ইয়া শাফিয়াল মুজনাবিন। সালাম দিয়ে কমপ্লিট করলেন জিবরাইল, দোয়া দিয়ে কমপ্লিট করলেন। আর রাসূলকে বলতেছেন রাসূল আপনি এখানে কেন? বলে এই কথা ভাই জিবরাইল, আমার খাদিজাকে ফেরেশতারা প্রশ্ন করবে, উত্তর আমি দিব, এই জন্য অপেক্ষা করতেছি। জিবরাইল আল্লাহ রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইয়া দিল, আর আল্লাহ আমারে কইয়া দিল যাও জিবরাইল আমার রাসূলকে বাড়িতে যাইতে বলো। খাদিজাকে আমার ফেরেশতারা যদি প্রশ্ন করে, ওই প্রশ্নের উত্তর আমার রাসূলকে দিতে হবে না। আমার খাদিজাকে যদি ফেরেশতারা প্রশ্ন করে, খাদিজার পক্ষ থেকে ওই উত্তর আমি আল্লাহ নিজে দিয়ে দিব। আমার যুবক বন্ধু, কবর বড় কঠিন জায়গা হবে গো, কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, একা একা আমি আপনি কবরের জিন্দেগি কেমনি পার করব। কথাটা দিল দিয়ে একটু চিন্তা করে দেখেন ভাইবা, দেখেন। ওই জন্য কবরস্থান সামনে পড়লেই আপনি একটু দোয়া করে যাবেন, একটু জিয়ারত করে যাবেন। মুনাজাত করার টাইম না থাকলেও সূরা ফাতিহাটা পড়ে যাবেন। আমার যুবক ভাইরা, আমরা পড়বো না নাই? কবর সামনে পড়ছে, আপনার বাপ মাও বাইসা আছে, তাও আপনি দোয়া করে যান। চাচা চাচির জন্য দোয়া করেন, দেশবাসী মানুষের জন্য আপনি দোয়া করে যান। হাত না তুললেন আমার স্কুল কলেজের যুবক ভাই যারা
ওই টাইমে তো আর দোয়া মুনাজাত করার সময় নাই। স্কুলে ধরলাম যাইতেছে, কথার কথা স্কুলে যাবে, সামনে কবরস্থান পড়ে গেছে, কবরস্থানের দিকে তাকাইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এই দোয়াটা পড়া বিসমিল্লাহ কইয়া কুলহুর সূরাটা একবার পড়ো, দরুদ শরীফ একবার পড়ো। তোমার এই দরুদ শরীফ কুলহুর সূরার বরকতে তুমি স্কুলের স্টুডেন্ট হইতে পারো। যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আল্লাহ যদি কবুল করে নেয়, তোমার এই একটা সূরার বরকতে এই মালিবাড়ি কবরস্থানের সমস্ত ময়িত কিয়ামত পর্যন্ত নাজাত পাইয়া যাবে। খালি একটু দিল থেকে দোয়া দেওয়া আমরা দিব ইনশাআল্লাহ। হুজুর দোস্ত একটু জিকির করি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মানুষ তাজা থাকলি, জিন্দা থাকলি, তার চাইতে মানুষটা মারা গেলে তার সম্মান বেশি হয়। সুবহানাল্লাহ কইন। ওই জন্য মরা মানুষের গোতরে হাত দেয় নাকি আস্তে আস্তে, জোরে জোরে না। মুর্দা ধুয়াইতে এরকম ডলা না, লাহে 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 লাহে। এখন এই সম্মানী হয়ে গেছে। মানুষ মইরা গেলে তার সাথে আল্লাহ চূড়ান্ত ব্যবহার করে। জোরে কোন আল্লাহু আকবার। কোনো ব্যবহার আল্লাহর আর বাকি থাকে না। ওই জন্য মানুষ মইরা গেলে মরা মানুষের বদনাম করা, তাজা মানুষের তো করা লাগেই না, মরা মানুষের বদনাম করা আরো নিষেধ। কারণ আল্লাহ আর হাতে উত্তম ব্যবহার করে হালাই দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা যেখানেই কবরস্থান করব, কবরস্থান হেফাজত করব ইনশাআল্লাহ। কোন ভালো করে আমরা কবরস্থান হেফাজত করব। আর মানুষ বাড়তে মাটি দিব না, আমরা কবরস্থানে দিব ইনশাআল্লাহ। কোন কের বাপে কয়ে গেছে যে আমার কবরটা ইহিনে দিও, কয় নাই বকরে? মুর্দার ওসিয়ত হোনা জায়েজ নাই। যদি কয়া যাইতো যে গেদা মাটি এই 5 বিঘা মাইনশেক দিয়ে দিত, তাহলে কি আপনি দিতেন? গতিকে মুর্দার ওসিয়ত শরীয়তে নিষেধ। মুর্দায় কয়া গেছে এইটা করে ওইটা করে হুনে মাটি দিও আমার মার বগলে থুই, অথচ মার কবরটা ওই টাইমে দিছিল গামা গাছথালা, কদম গাছথালা, যেখানে কবর দেওয়ার কোনো কথাই নাই, কোনো যুক্তি নাই। যেখানে ঘর উঠাইছে, গোয়াল ঘর দিছে, ল্যাট্রিন বাথরুম বানাইছে, এগুলো বহুত রিপোর্ট আছে। গতিকে কবর দিব কোন জায়গায়? কথা কইন কবরস্থানে দিব ইনশাআল্লাহ। আমার নজন বন্ধুগণ, আমার মা বাবাকে কবর দিলাম, ওই কবরস্থানে যদি একজন নেককার মানুষ পাওয়া যায়, অন্য কের মা যদি নেককার হয়, বাবা যদি নেককার হয়ে যায়, ওই উসিলা কইরা তামাম মুর্দা আল্লাহ জান্নাতি বানাইয়া দিবে।